এত কিছুর পরেও যদি আমার আর মিস্টার চৌধুরীর মধ্যে কোনো অপ্রীতিকর কিছু ঘটে, তার জন্য আমি তোমাকে দায়ী করব না পরমা। তোমার দিকে আঙুল তুলব না, তোমাকে দোষারোপ করব না পরমা। আর একটা কথা পরমা, ভাগ্য যখন আমাদের এই সংসারে এনে ফেলেছে, আমরা যখন এই সংসারে আছি, তখন এই সংসারের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব বর্তায়। আমাদের এটাও দেখতে হবে এই সংসার যেন কোনোভাবে না ভাঙে। ছোটবেলা থেকে জুড়ে থাকা দুই ভাইয়ের সম্পর্কে যেন কোনো বিরোধ না হয় পরমা, এটাও আমাদের দেখতে হবে। তুমি তো তাও ছোটবেলা থেকে তোমার বাবা মায়ের সঙ্গে বড় হয়েছো। আমার বাবার আর পিসির সংসারটা তো তেমন ছিল না, তিনটে আলাদা আলাদা মানুষ, আমরা একসঙ্গে জুড়ে থাকতাম। বাবা আমাকে সবটা দিয়ে ভালোবাসলেও বাবাও জানতো সবটা পূরণ করা সম্ভব না। তাই এই সংসার কি, পরিবার কি, আমার থেকে তুমি বেশি বুঝবে পরমা। দেখো, এই বাড়িতে যাদের সম্পর্ক যেমন আছে, সেই সম্পর্ক যেন তেমনই থাকে, কোনোভাবে যেন এই সম্পর্ক না ভাঙে। শুধু এটুকুই তোমার কাছে আমার অনুরোধ। কেউ আমাকে বুঝবে না, সংসারের মূল্য কি সেটা আমি বুঝি। আমিও চাই একটা সংসার, কিন্তু আমার মতো পরিস্থিতিতে যে না পড়ছে, তার পক্ষে বোঝা সম্ভব না যে আমার মধ্যে কি ভাঙচুর চলছে। অনেক কথা বললে তুমি আমাকে, বোঝালে, কিন্তু আমার অবস্থাটা বুঝলে না। বুঝবেই বা কি করে? তুমি তো আসলে কেউ নও আমার। পরমা, এসো, ওরা অপেক্ষা করছে। দাদা, থ্যাংক ইউ দাদা। আমার সত্যি খুব ভালো লাগছে তুমি পরমার হয়ে কথা বলেছো। উনিও বলেছেন। তুমি প্লিজ আর ওনার উপরে রাগ করো না, ভাই এভাবে ঝামেলা করো না। আর এখন তো আমাদের ভালো থাকার কথা, কারণ আমরা সত্যিকারের ভাই বোন, আমাদের মধ্যে তো ব্লাড রিলেশন, তাই না? আমার খুব গর্ব হয় যে আমি তোর দাদা। সত্যি আমার ভাগ্য খুব ভালো যে আমি তোর মতো একটা বোন পেয়েছি। আমার ভালো থাকার একমাত্র বড় কারণ হলো তুই বোন। তুই পরমা, এদিকে এসো। দাদা, তোমরা কথা বলো, আমি আসি। সুদীপা আদিত্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি সঞ্চারী। সরি, আমি সত্যি খুব দুঃখিত অভ্র। সেটা এখন বলছো? তোমার আবার কিছু খারাপ লাগবে, রাগ হবে, আবার যেই কে সেই হবে। অভ্র, পরমা, আর্মিতে আছি বলে ইমোশনলেস হয়ে যায়নি, তোমার দিকটাও বুঝি। আমি জানি তুমি কি কারণে সুদীপার সঙ্গে ওরকম খারাপ ব্যবহার করো। অভ্র, সুদীপার সাথে সবসময় আমি খারাপ ব্যবহার করি, সবসময় আমি খারাপ কথা বলি, সব খারাপ আমার। অভ্র, তুমি কি করো সেটা তুমি খুব ভালো করে জানো। আমার বলার উদ্দেশ্য একটাই,
বাইরের লোকেদের কাছ থেকে তোমার সম্মান রক্ষার দায়িত্ব আমার। কিন্তু তুমি মনে করো সুদীপা তোমার থেকে আদিত্যকে কেড়ে নিয়েছে, আর তাই তুমি সুদীপার সাথে খারাপ ব্যবহার। না মানে ভুল বললাম আমি? হ্যাঁ ভুল বলছো তুমি, ভুল বলছো। এসব সত্যি না অভ্র? সত্যি সত্যি না জানলে মিথ্যে বলে মানতে পারতাম পরমা। অভ্র আমি হয়তো তোমাকে বোঝাতে পারছি না, কিন্তু তুমি একটু একটু বোঝার চেষ্টা। না কিচ্ছু বলতে হবে না তোমাকে। এরকম ব্যবহার কেন করছো অভ্র? কারণ তোমার আসল চেহারাটা আজ আমি দেখেছি। আমি দেখেছি সঞ্চারীর সাথে তোমাকে কথা বলতে। তার মানে তুমি বলছো যে সুদীপা তোমার থেকে আদিত্যকে না কেড়ে নিতে পারেনি? না, সুদীপা আদিত্যকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারেনি সঞ্চারী। আমরা তখন কিন্তু আমি একটা কথা মন থেকে বলিনি। সঞ্চারী এমন ভাবে আমাকে পোক করছিল যে আমি অন্য ফ্লোতে বলে ফেলেছি কথাগুলো। তুমি প্লিজ অভ্র ওই কথাগুলোর উপর বেস করে আমাকে জাজ করো না। আমি তোমাকে বিশ্বাস করি না পরমা, তাই বলছি তোমাকে কিচ্ছু বলতে হবে না। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। বেশ, তাহলে তখন আমার হয়ে কথাগুলো কেন বললে? কেন নাটক করলে তখন? হ্যাঁ নাটক। যদি আমাকে বিশ্বাস না করে থাকো তাহলে আমার সম্মান রক্ষার দায়িত্ব তোমার নয়? কি আসতে কি আসতে ভাই? কেন আসতে কথাগুলো বলবো আমি? কেন বলবো বলো? আমি তোমার মতো ভনিতা করতে পারি না অমৃত। তোমার কোনো ধারণা আছে আমি কি অবস্থায় আছি? হ্যাঁ আমি কোন সিচুয়েশনে আছি কোনো ধারণা আছে তোমার? কারণ তো অনেক দূরের কথা, তুমি কোনোদিনও ভাবতেও পারবে না, কোনোদিনও তোমার মাথাতেও আসবে না। তোমার সম্মান রক্ষার দায় ছাড়া আমার নিজেরও একটা দায় আছে, নিজের লজ্জা ঢাকার। আমার ভাবতে লজ্জা করে আমার সাথে যার বিয়ে হচ্ছে সে আমার ভাই আছে। আর একটা কথা বলবে না এই বিষয়ে। আমি তোমার কাছ থেকে আর একটা কথাও শুনতে চাই না। আস্তে আস্তে করে করে শেষ হয়ে যাচ্ছে। আমি পারছি না সহ্য করতে, আমি পারছি না। আমি এভাবে নিজেকে শেষ হতে থাকবো না, কিছুতেই হতে থাকবো না। আমি আমার মতো করে বাঁচবো। আমি ভবিষ্যতে আমার লাইফে কি করব না করব সেটা তো অন্য কেউ ডিসাইড করতে পারে না। এতদিন পর্যন্ত যখন আমি এই অধিকার কাউকে দিইনি তখন এখনো দেব না। আমি আমার শর্তে বাঁচব। কাউকে ভালোবাসতে হবে না আমার, কাউকে না। হয়ে গেছে সবাইকে জ্ঞান দেওয়া? জ্ঞান? তা নয় তো আবার কি? কেন আপনার লাগবে নাকি? না, আমি না চাইতেই অনেক পেয়ে গেছি। কম পড়লে বলবেন। হ্যাঁ সেই আপনি ডাক্তারি পড়ছেন, আমি আর কি, আমি তো কেউ না। একজন আইপিএস অফিসার ইউপিএসসি পরীক্ষা দিয়ে আইপিএস একবারে ক্লিয়ার করেছি। আপনি ডাক্তার। এরকম ভাবে বলবেন না মিস্টার চৌধুরী। এই চাকরি আমার কাছে অনেক বড়, অস্তিত্বের মতো। এটা না থাকলে আমি বড়ই হতে পারতাম না।